তো এলভি প্রসাদ থেকে বেরিয়ে আমার আর ব্লগ করা হয়নি, অ্যাকচুয়ালি খুব দেরি হয়ে গিয়েছিল আর তারপরে সবারই খিদেও পেয়ে গিয়েছিল, তো আমার একদমই ব্লগ করা হয়নি, কোনো ক্লিপসও নেওয়া হয়নি। তো এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই আবার রেডি হয়ে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরে। এখন আমরা উঠছি, এই সিঁড়িটা উঠতে হয়, খুব বেশি দূরে না, কিন্তু 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগে আর কি। তো এখন আমরা উঠছি বিড়লা মন্দিরে। এই নিয়ে আমার 4 বার আসা। মায়ের সাথে প্রথমবার এসেছিলাম যখন হায়দ্রাবাদে আসি আমি, মা এসেছিল আমাকে ছাড়তে, তো তখন মায়ের সঙ্গে প্রথম আমি ঘুরেছিলাম বিড়লা মন্দিরে। তারপরে কালিগসদের সঙ্গে তো এসেইছি, তো আজকে আবার মায়ের সাথে এসেছি, মা বাবাদের সাথে সবাই মিলে, মানে আমার খুব ভালো লাগছে। বিড়লা মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ করে না, তো তোমাদেরকে আমি আর কিছুই দেখাতে পারবো না। মন্দিরের ভেতরটা সত্যি খুবই সুন্দর, কাশ ক্যামেরা অ্যালাউ করতো আর তোমাদেরকেও আমি দেখাতে পারতাম, তো কিছু করার নেই। কিন্তু বিড়লা মন্দিরটা সত্যি খুবই সুন্দর। তোমরা যদি হায়দ্রাবাদ কখনো ঘুরতে আসো, বিড়লা মন্দিরটা অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ঘুরে যাও বিড়লা মন্দিরটা, খুব সুন্দর খুব সুন্দর। তো যাই, এখন মন্দিরে উঠেই গেছি, আর একটু তো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে এলভি প্রসাদে আমাদের চোখে 3 রকমের ড্রপ দিয়েছে। 3 রকমের ড্রপ দেওয়ার পর থেকেই মানে চোখে এতটাই আবঝা দেখছি, সবাই ব্লার দেখছে, কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর সবারই চোখে মানে ব্লারনেসটা একটু কমেছে, কিন্তু আমার আর বাবার একদমই কমছে না। আমি এখনও আবঝা দেখছি, চোখে ইরিটেশন হচ্ছে আর একটু আনইজি ফিলও হচ্ছে, সবসময় চোখটা একটু চুল করছে। সকালে তো রোদে একদমই বেরোতেই পারছিলাম না, কিন্তু এখন তাও অন্ধকার হয়ে গেছে, তো এখন ঠিক আছে, ওকে। পৌঁছে গেছি আমরা মন্দিরে, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বিড়লা মন্দির, খুব সুন্দর। সকালবেলাতে আরো সুন্দর লাগে, কিন্তু রোদে একটু খুব কষ্ট হয়, তাই সন্ধ্যাবেলাতেই ভালো। কত ভিড় একবার দেখো, কত ভিড়। তো একেবারে মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাড্ডু কিনেছি আমরা 50 টাকায় দুটো। এটা হচ্ছে এখানের একটা শোরুম মতো, এখানে অনেক জিনিস পাওয়া যায়, অনেক ঠাকুরের মূর্তি, ছোট ছোট ঠাকুরের মূর্তি, কিছু জুয়েলারি এসব পাওয়া যায়। কিন্তু এখান থেকে আমি কিছু কিনি না কোনোবারও, কারণ এখানে দাম খুবই বেশি। চুড়ি কারো কিনতে ইচ্ছে করলে চারমিনার চলে যেতে পারো, ওখানে 100 টাকায় অনেক রকমের চুড়ি পাওয়া যায়। আর এমনি বাকি এখানে বইয়ের কালেকশন খুব ভালো আছে, বই কারো যদি কিনতে ইচ্ছে করে তো এখান থেকে বই অবশ্যই কিনতে পারে। বাকি আমি কখনো কিছু কিনিনি। বিড়লা মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, এবার আমরা মেট্রো করে যাচ্ছি। মেট্রো করে আমরা একটা মলে যাবো, দিয়ে কিছু খাবো, দিয়ে একেবারে হোটেল ফিরবো। তো দেখা যাক। মল পুরো বন্ধ হয়ে গেছে। আমরা এই মাত্র খাবার খেলাম, দুটো হোয়াইট সস পাস্তা আর একটা রেড সস পাস্তা, স্পেশালি বোনের জন্য। ও রেড সস পাস্তা খুব ভালো লাগে। তো মল পুরো বন্ধই হয়ে গেছে, আমরা এখন হোটেল ফিরছি। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ লাইক দিস ব্লগ, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার,
and don't forget to subscribe my channel. Thank you for watching. Good night. Bye bye.